বিজ্ঞ হয়ে কষ্টকর জীবনযাপন করছে। মশাবাহিত সংক্রামক এই রোগটি বর্তমানে 34টি জেলায় বিস্তৃত। তবে উত্তরাঞ্চলের জেলাগুলিতে এর প্রকোপ সবচেয়ে বেশি। এছাড়া আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী এবং এই রোগের কারণে সমাজে তারাই নানাভাবে উপেক্ষিত। 2015 সালের মধ্যে দেশ থেকে ফাইলেরিয়া রোগ নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে সহায়তার হাত নিয়ে। আমাদের ঠাকুরগাঁও সংবাদদাতা আক্তার হোসেন রাজাকে নিয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ ইকবাল হোসেন, ক্যামেরায় ছিলেন আফতার হোসেন চৌধুরী। সাহেরা খাতুন ও লাভলি বেগম আপন দুই বোন। ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর উপজেলার গোবর গ্রামের বাসিন্দা তারা। বাবা মা তাদের দেখে শুনে বিয়ে দিয়েছিলেন যথাসময়ে। মোটামুটি সুখেই কাটছিল তাদের জীবন, কিন্তু হঠাৎ করে ফাইলেরিয়া বা গোপ রোগ হওয়ায় বেশি দিন সংসার করা হয়নি তাদের। প্রতিনিয়ত পাড়া প্রতিবেশীদের টিটকারি ও লাঞ্ছনা সহ্য করে অবশেষে স্বামী পরিত্যক্ত হয়ে দরিদ্র বাবা মার ঘরে ফিরে আসতে হয়েছে অসুস্থ সাহেরা ও লাভলিকে। ফুলে গেছে, ও বাতা আমার সামনে দেখতে পাই না, সেই জন্য আমাকে ছাড়া দিছে। পাড়া পয়সী লোক বলে ঠেন ফুলে পা ফুলে খবরদার এখানে আসবে না। আমার কাজ করতে অসুবিধা হয়, আমার পাটা ব্যথা করে। তারপরে মনে করছে পাড়া পয়সা আমাকে বকাবকি করে, দুটা মেয়ে এনে আমি করে ধরে খাই, বাপমা বাড়ি থাকি। সাহেরা ও লাভলির মা এখন অনেকটাই দিশেহারা দুই মেয়ে ও তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। দুটো বাচ্চা কাচ্চা হয়ে তখন পা গুলা ফুলে গেছে। তালাক দেওয়ার পর এখন ওরা দুঃখ করে খাইতেছে, আর আমারও তো অভাবিয়া সংসার, আমি আবার কেমন করে চালাবো। শুধু সাহেরা ও লাভলি বেগমই নন, তাদের মতো অনেক ফাইলেরিয়া রোগী আজ দেশের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত কষ্টকর ও মানবেতর জীবনযাপন করছেন। উৎপাদনশীল ও ভারী কাজে অংশ নিতে না পারায় অনেকেই নিজেদেরকে পরিবার ও সমাজের বোঝা হিসাবে মনে করছেন। অথচ একটু সচেতন হলে এবং প্রতিষেধকমূলক সামান্য কিছু ওষুধ খেলেই তারা এই পঙ্গুত্ব সৃষ্টিকারী পা ফোলা রোগ থেকে মুক্ত থাকতে পারতেন। একটি মশাবাহিত একটি রোগ, এবং এই রোগে হয় কি, পায়ের যে পাটা অনেক ফুলে যায়, তাকে আমরা হাতির পায়ের সঙ্গে তুলনা করি, যার জন্য বলা হয় এলিফ্যান্টিয়াসিস। এই রোগে আরো যেমন অন্ডকোষ ফুলে যায়, স্তন ফুলে যায়। তো সেইগুলোর প্রতিরোধের জন্য যে জিনিসটি সর্বাধিক গুরুত্ব রাখে, যে প্রতি 6 মাস অন্তর অন্তর 2টি কৃমির ওষুধ অ্যালবেন্ডাজোল 2 বছরের উপর থেকে প্রাপ্তবয়স্ক সবাই খেতে পারে। ফাইলেরিয়া রোগীদের চিকিৎসার জন্য নীলফামারী জেলার সৈয়দপুরে একটি বিশেষায়িত হাসপাতাল রয়েছে। বিশ্বের একমাত্র এই ফাইলেরিয়া হাসপাতালে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন। এখান থেকে চিকিৎসা নিয়ে অনেক রোগী এখন সুস্থ ও স্বাভাবিক জীবন